তোর চোখ দুইটা পুরা লাল। দোস্ত, তোর কি জ্বর? চল এখনই হাসপাতালে চল, তোকে ডাক্তার দেখে নিয়ে আসি। আমার 10 দিন আগে জ্বর ভালো হয়ে গেছে, এখন আমি হাসপাতালে গিয়ে করবোটা কি? তুই বললে হলো তোর জ্বর ভালো হয়ে গেছে। আশ্চর্য, তোর কে দেখি পুরা গরম, আর তুই বলছিস তোর জ্বর ভালো হয়ে গেছে না? চল হাসপাতালে চল। বুঝতো এটা আমার স্বাভাবিক টেম্পারেচার। বলছে তুই ডাক্তারের থেকে বেশি বুঝিস। আমি থাকতে আমার বন্ধুকে একটা ফুলের টোকা পর্যন্ত দিতে দিব না, আর এখন তো তোর জ্বর। চল ওঠ, হাসপাতালে চল। এটা পারো হয়ে গেছি। কি তুই কেন এরকম করতেছিস? তোর কি মনে হয় আমরা বুঝি না? তো বুঝতে যখন পারছিস তখন চল একটা হাসপাতালে যাই। বাচ্চা ছেলের মতো করতেছিস। আরে শরীরের অসুখ নিয়ে হাসপাতালে গিয়ে করবি নাকি? হাসপাতালে একটা কারণ লাগবে না? একটা কারণ তো লাগবে। বুকে হাত রেখে তোরা দুজন আমাকে বল, তোরা দুজন আমার ফ্রেন্ড না? অবশ্যই আমরা তোর ফ্রেন্ড। বুকে হাত রেখে বলতে বলেছে তোরা আমার ফ্রেন্ড। অবশ্যই। অবশ্যই আমি জানি তোরা আমার জন্য অনেক কিছু করতে। দোস্ত, তোর জন্য আমরা জীবন দিতেও রাজি আছি। জীবন দিতে হবে, জীবন দেওয়া তো অনেক বড় ব্যাপার হবে, তবে ছোট্ট একটা কাজ করতে হবে। কি? আমি তোর হাত অল্প একটু কেটে রক্ত বের করব। তারপর তোকে নিয়ে হাসপাতালে যাবো, একটা রিজন লাগবে তো। আরে তুই কি বলতেছিস? তুই পাগল হয়ে গেছিস নাকি? আরে দোস্ত, তুই আমার উপর বিশ্বাস রাখ, জাস্ট আলতো করে একটা কাট দিব, তারপর ডিরেক্ট হাসপাতাল, তুই টেরই পাবি না। আরে তুই কিছু বল না। তো তুই একটু আগে বললি যে আমাদের গায়ে ফুলের টোকা লাগাতে দিবি না, আর তুই এখন আমাদের হাত কাটতে যাচ্ছিস। আর তোরা যে তোকে বলি যে তোরা আমার জন্য জীবন দিতে পারবে, আমি তো জীবন চাই নি, আমি শুধু একটু হাত কাটতে চেয়েছি। তো দে না। আর তুই তো তোর গার্লফ্রেন্ডের জন্য অনেকবার হাত কেটেছিস, বন্ধুর জন্য একবার হাত কাটতে পারবি না? আরে বাবা, সেটা তো গার্লফ্রেন্ডের জন্য, আর তুই তো আমার ফ্রেন্ড। আচ্ছা, তুই কি জেন্ডার পার্থক্যটা বুঝতেছিস না? মেয়েদের জন্য হাত কাটা যায়, আর বন্ধুর জন্য জীবন, হাত না। ও, ফ্রেন্ডের থেকে এখন গার্লফ্রেন্ড বড় হয়ে গেল। দোস্ত, আমার উপর একটু বিশ্বাস রাখ, একটু আস্থা রাখ, আমি জাস্ট তোর হাতটা ধরে কাজ করে একটা টান নেবো, হয়তো তুই তো রক্ত বের করবো, তারপর হাসপাতালে নিয়ে যাবো। তুই না আমার চানের দোস্ত, একটু দা। আয় আয়, নো দে। কি বলিস তুই দোস্ত? আরে শোন, আমার জন্য পানি এরকম বেশি। ও হাত কাপ, আমি গেলে আমি পালাই। দেখেন, আমার না আঙ্গুলটাই কেটে গেছে। কই দেখে? নখ কাটতে গিয়ে এরকম কেটে গেল। এটা তো খুবই সিম্পল, হতেই পারে। এটা এমন ঘটা করে বলার কি আছে? এটা সিম্পল? কি বলছেন এটা সিম্পল? এই কাট থেকে যদি ইনফেকশন হয়ে যায়? ইনফেকশন হওয়ার কোনো পসিবিলিটি নেই। কে বলেছে পসিবিলিটি নেই? আপনি জানেন আমার বন্ধুর মায়ের সাথে এরকম হয়েছিল, এরকম আঙুল কেটে গেছিল, সেখান থেকে ইনফেকশন, পরে গোটা আঙুল কেটে ফেলে দিতে হয়েছে। এখন আপনি বলেন, সিরিয়াস না? আমি বলি কি, আমাকে না ভালো দেখে একটা কেবিন বুক করে দিন, আমি ওখানে থাকি, তারপর একদম রিস্ক ফ্রি হয়ে তারপর বাসা যাই, প্লিজ। দেখুন, আপনি যেমন পাগলামি করছেন, এটা কিন্তু সবাই নোটিস করছে। এমনকি আমার চাকরিটা চলেও যেতে পারে। আপনি কি এই গিল্টি ফিলটা নিতে পারবেন যদি আপনার জন্য একটা মেয়ের চাকরি চলে যায়? বাহ, একটা মানুষ ইনজুর্ড হলে ডাক্তারের কাছে আসবে না? অবশ্যই একটা মানুষ ইনজোর্ড হলে ডাক্তারের কাছে আসবে, কিন্তু মিস্টার সিয়াম আমার নাম। জি মিস্টার সিয়াম, আমি তো ডাক্তার না, আমি একজন নার্স। ড্রেসিং করে দিয়েছি, আর কোনো সমস্যা হবে না। আপনি এখন বাসায় যান। আমার নাম, হাতটা প্রচন্ড ব্যথা করছে, আমি কিছুক্ষণ বসি, ব্যথাটা কমুক, তারপর যাই প্লিজ। আপনি যদি এখানে আরো 2 মাস বসেন, তারপর আপনার ব্যথা কমবে না। আপনার ছুটি কখন? তার মানে ভাবলাম যে আপনার ছুটি হলে দুজন একসাথে যেতাম, পাশাপাশি হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে। পাশাপাশি এটা কথা বলতে হবে কেন? না, যেহেতু এখানে সবাই নোটিস করছে, বলছেন আপনার সমস্যা হচ্ছে, তাই মানে আমি কি কি করতে পারি, বাসায় গিয়ে কি কি করবো, সেগুলো আপনি বলে দিতেন। আপনার কিছু করতে হবে না, তবে যেটাই করেন একটু সাবধানে করবেন, তাহলেই হবে। বিশ্বাস করুন, আমি যা করি খুব সাবধান করি, তারপরও কেন যে। আপনি কি দয়া করে প্লিজ আপনার পাগলামিটা বন্ধ করবেন? পাগলামি বন্ধ করতে পারবো না, তবে হ্যাঁ, দোয়া করবেন তাড়াতাড়ি জন্য অসুস্থ হয়ে আপনার কাছে, হাসপাতাল আসতে পারি।